খানবিড়ি সয়েল টেস্টের টিমের পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছি। আজকে আমরা উপস্থিত হয়েছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন কমপ্লেক্সের খুব পাশে। আমি একটু দেখাতে চাই, ঠিক এই যে বিল্ডিংটা দেখছেন, এটি হচ্ছে ফরাজিকান্দি ইউনিয়ন কমপ্লেক্সের চেয়ারম্যান সাহেব এই রুমটাতে বসে, এবং এটা হচ্ছে পুরোটা ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের যে কমপ্লেক্স আছে, আমরা ঠিক সেই পাশের প্লটটিতে আমরা আজকে কাজ করছি। আর ওয়েদারের টেম্পারেচার আজকে 36 ডিগ্রি সেলসিয়াসে আমরা কাজ করেছি। আমরা দুইটা মেশিন দিয়ে এখানে সয়েল টেস্ট করতেছি, আমাদের কাজ চলছে। তো আমরা একটু দেখাতে চাই, আমরা একটু পরিবেশটাও দেখাতে চাই। আমাদের যে মূল প্লটটা আছে এখানে দেখা যাচ্ছে যে এখানে পুরো 6 কাঠা জমি আছে, একটু কম বেশি হতে পারে। তো সেটা আমরা দেখাতে চাই। এইটার পরে একটা প্রস্তাবিত রাস্তা আছে, প্রস্তাবিত রাস্তার পরে এটা হচ্ছে পুরো পরে হচ্ছে খাল। আমরা এটাও বলতে চাই, পরে হচ্ছে যে খাল। তো এই খালের পাশে এই যে আমরা এটা করতেছি, আমরা ওই পাশেটা একটু অন্ধকার লাগতে পারে, এই পাশে এই যে আমাদের সয়েল টেস্টের টিম কাজ করছেন এই রোদের মধ্যেও 36 ডিগ্রি সেলসিয়াস। সাইন কি অবস্থা আমাদের আমরা একটু দেখতে চাই। এসপিটি কি আমাদের সবকিছু ঠিক মতো আসতেছে? সয়েল স্যাম্পলগুলি কি আমাদের সবকিছু ঠিক আছে কিনা? সবকিছু কি ঠিক আছে? হ্যাঁ, কাজ চলতেছে নাকি? আচ্ছা, তো আমরা আরেকটি মেশিন দিয়ে আমরা যেখানে কাজ করছি সেটা আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই। আর সেক্ষেত্রে হচ্ছে যে আসেন, এই পাশে একটু প্লটের মধ্যে পানি আছে দেখাতে চাই। আমরা একটু প্লটটা আরেকটু প্লটটাকে একটু এদিকে দেখানো যায় কিনা? হ্যাঁ, প্লটটাকে এই পাশে আমরা একটু দেখাতে চাই। প্লটটা রেক্টেঙ্গুলার, অনেক লম্বা, লম্বায় 100-র মতো, পাশে হচ্ছে 5 ফিট। সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে খুব সোয়েটিং হচ্ছে যেহেতু 36 ডিগ্রি সেলসিয়াস। আর তো সেক্ষেত্রে একটু কিছু করার নাই, ঘন ঘন পানি খেতে হচ্ছে। কারণ হচ্ছে কাজ করতে গেলে, আর সিভিল ইঞ্জিনিয়ারদের কাজই হচ্ছে ফিল্ডে। ডিজাইনটা হয় হচ্ছে অফিসের এসি রুমে হতে পারে, আর যখনই সেটা কনস্ট্রাকশনে চলে আসবে, বা যেমন হচ্ছে সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে ইত্যাদি যেই বিষয়গুলি থাকে সেগুলি কিন্তু আমাদেরকে ইয়াতেই করতে হয়, ফিল্ডে করতে হয়। আসলে সেখানে কিছু করার থাকে না। যে কোনো পরিবেশকেই আপন করে নিতে হয়। যে কোনো পরিবেশে গেলেই কখনো বলা যাবে না এখানে কাজ করার পরিবেশ নেই, আমাদেরকে সেই পরিবেশটা তৈরি করে নিতে হয়। আমরা আরেকটু দেখাতে চাই, আমরা যে পরের এই যে প্লটটা এই পাশে আছে, এই যে পুরো প্লটটা এবং এই যে কমপ্লেক্সটা এখানে আছে, আমরা দেখাতে চাই। এই যে আমাদের আরেকটি মেশিন আছে, আমরা সেই মেশিনটি দিয়েও কাজ করছি। আমরা এখানে কাজ করছি, একটু বিশ্রাম নিচ্ছে। আর শাইন, এদিকে কি অবস্থা? আমি একটু স্প্রেডশিটটা দেখতে চাই, এদিকে কি অবস্থা? ভালো না? এদিকে দেখা যাচ্ছে যে কত ফিটের পরে একটু ভালো পাওয়া যাচ্ছে? এটা হলো 40 ফিটের পরে একটু ভালো পাওয়া যাচ্ছে। 40 ফিটের পর থেকে একটু ভালো পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে এই জমিগুলি একটা পলি জমি ছিল, বাদের বাইরে এখানে পলি জমি ছিল, তারপরে খাল আছে। দেখা যাচ্ছে 40 থেকে একটু স্টার্ট হয়, ভালোটা স্টার্ট হয়। শালম, কি অবস্থা? সব মিলিয়ে একটু রেস্ট নিচ্ছ? 40-এর পর থেকে ভালোটা স্টার্ট হয়। আর উপরে যেগুলি আছে ওগুলি আসলে ওরকম মাটির ধারণ ক্ষমতা, বা আমরা যেটাকে বলি বিয়ারিং ক্যাপাসিটি, ওরকম পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে আমরা পুরো প্লটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে লোকালি যখন আমরা সয়েল টেস্ট করতে আসি, সেক্ষেত্রে আপনি চাইলে একটু এগিয়ে আসতে পারেন। লোকালি যখন আমরা সয়েল টেস্ট করতে আসি, আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হই, এরকম যে আমার বাপ দাদারা কেউ সয়েল টেস্ট করেনি, তাহলে আমাদের কেন সয়েল টেস্ট করতে হবে? কিংবা অনেকে বলে ফেলে যে আমার মামু 5 তলা বিল্ডিং করে ফেলছে অমুক জায়গায়, সে সয়েল টেস্ট করে নাই। আর আপনাদের কাছে বললেই খালি বলেন সয়েল টেস্ট করতে হবে, খালি আমাদেরকে খরচের কথা। এটা আসলে বিষয়টা খরচের কথা না। আপনি হচ্ছেন সয়েল টেস্ট যদি আপনি না করেন, মাটির কোন জায়গার কোন কন্ডিশন আছে, তার ধারণ ক্ষমতা কত, সাইটে আমার পুকুর আছে, এবং মাটির বিয়ারিং ক্যাপাসিটিটা যদি ভালোভাবে না আসে, তাহলে ফাউন্ডেশন ডিজাইনটা কিভাবে হবে? তো এই ফাউন্ডেশনটা ডিজাইন করতে গেলে মাস্ট সয়েল টেস্টের আপনার এই এসপিটি ভ্যালু এবং ল্যাব টেস্ট সব মিলিয়ে যে সয়েল টেস্টের রিপোর্টটা আসবে, সেই রিপোর্টের থেকে পাওয়া যাবে হচ্ছে তার কোন লেভেলে গেলে কত ধারণ ক্ষমতা বা বিয়ারিং ক্যাপাসিটি আছে। সো এই জায়গাটাতে কখনো ইঞ্জিনিয়ারদেরকে ভুল বোঝা যাবে না। আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, কোটি কোটি টাকা খরচ করবেন, বিল্ডিং বানাবেন, নান্দনিক বিল্ডিং বানাবেন। আপনারা যখন ছাদ ঢালাই দিচ্ছেন, সেই ছাদ ঢালাইয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি 1-150 লোককে আমরা বিরিয়ানিও খাওয়াইতে দেখছি, আমরা নিজেরাও সেদিনকে আমরা অ্যাটেন্ড করি। কিন্তু সয়েল টেস্টের ক্ষেত্রে গেলে আপনারা দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে এসে ল্যান্ড ওনার
আহ, অনেক অনেক ল্যান্ড ওনার আছে যে না ওনারা একতলা করলো সয়েল টেস্ট করে, আবার অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে না আমি সয়েল টেস্ট করতে চাবো না। এই জিনিসগুলি মুশকিল। তো আপনারা এই জিনিসগুলো এভাবেই রাখেন যেটা যেভাবে করতে হবে, কারণ সয়েল টেস্ট করে যদি বিল্ডিং না করা হয় পরবর্তীতে এই বিল্ডিংটার স্ট্রাকচারটা যদি কোনোভাবে ফেল করে, সেটা হচ্ছে এরকম ক্র্যাক ধরতে পারে, ডেবে যেতে পারে, খালে পড়ে যেতে পারে, আমরা অনেক সময় অনেক দুর্ঘটনা আমরা দেখতে পাই। তো সেই ক্ষেত্রগুলোতে হচ্ছে যে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবেন, ফাইন, পাশাপাশি হচ্ছে যে এই জায়গাগুলোতে আপনাদেরকে বাজেট রাখতেই হবে। আমাদের পরামর্শ থাকবে এই জায়গাগুলোতে আপনারা বাজেট রাখবেন, আপনারা একটু খরচ করবেন। আর সয়েল টেস্টটা আপনার জায়গায় হচ্ছে, তাহলে সয়েল টেস্টও এরকম না না ইঞ্জিনিয়ার তার বাড়ির সয়েল টেস্ট করছে, বিষয়টা তো তা না। আপনার কাছ থেকে একটা খরচ নিচ্ছে, সে খরচটা নিয়ে আপনাকে কাজটা করে দিচ্ছে। সো এই জায়গাটাতে আমরা পজিটিভ মেন্টালিটি প্রকাশ করি, আমরা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেই এবং এই জায়গাগুলোতে আমরা কাজ করব। পাশাপাশি আমরা যেটা করেছি আসলে সম্মানিত ভিউয়ার্স, 36-7 ডিগ্রি সেলসিয়াস, তো বারবার একেবারে আমার সোয়েটিং হচ্ছে, একটু ঘেমে যাচ্ছি। তো দেখেন সেক্ষেত্রে আমরা এই বড় প্লটটিতে আমরা যেটা করেছি, সেই ঢাকা থেকে আমাদের টিম মেম্বার এসেছে, যেহেতু ঢাকা থেকে প্রায় 3 ঘন্টা দূরত্বের একটা বিষয়। সেটা হচ্ছে যে আমাদের ওই যে মেশিনটা, আমাদের যে টোটাল স্টেশন মেশিনটা আমরা দেখাতে চাই। বা আমাদের পাশে আছে আমার যে আমাদের টিম মেম্বার আছে, ইঞ্জিনিয়ার শাহিন সাহেব আছে, প্লাস হচ্ছে ওই যে আমাদের টোটাল স্টেশন মেশিন আছে, সেই মেশিনটা দিয়ে পুরোটা বিষয় আমরা কভার করার চেষ্টা করছি। ওয়াই, এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা ডিজিটাল সার্ভে করবো, ফিতা দিয়ে যদি করি সমস্যা কোথায়? হ্যাঁ, ফিতা দিয়ে আপনি করতে পারবেন, বাট ফিতা দিয়ে যেটা হচ্ছে যত বেশি লম্বা হবে ফিতার একটা এরর আছে, ফিতাটার এরর আছে আপনার। তাছাড়া হচ্ছে ওই ফিতা দিয়ে করলে আপনার কোণগুলি ঠিক মতো, চারটা যে বাহু আছে মানে চারটা যে কোণ আছে ডিগ্রি, সেই ডিগ্রিগুলি কিন্তু প্রপারলি আসে না। সেই জন্য যখন আপনার ডিজিটাল সার্ভেটা করা হয় তখন প্রত্যেকটা আপনার যে কর্নার আছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, চোখে অনেক সময় দেখা যায় বড় প্লটের মধ্যে দাঁড়ালে আপনার চোখে বোঝা যায় না, চোখে মনে হয় সে সোজাই আছে, আসলে সে সোজা নাই, 90 ডিগ্রিতে নাই। তো সেই কারণে আমরা বাংলাদেশে যে প্রান্তে কাজ করি, আমাদের যতগুলি প্রজেক্টে কাজ করি, আমরা সয়েল টেস্ট করি, তারপরে ডিজিটাল সার্ভে করে দেন আমরা হচ্ছে আমাদের যে ল্যান্ড ওনার থাকে ওনার যেই ভাবনাটা, পরিকল্পনা, ওনার রিকোয়ারমেন্টগুলি নিয়ে দেন হচ্ছে আমাদের আর্কিটেকচারাল টিম এই প্ল্যানগুলি স্টার্ট করে। আর সম্মানিত ভিউয়ার্স, আবারও দেখা হবে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন, খানবিডির সঙ্গেই থাকবেন। হয়তো বাংলাদেশের আবারও কোনো প্রান্ত থেকে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ইঞ্জিনিয়ারিং এর যে প্রপার রুলস এন্ড রেগুলেশন আছে সেই জিনিসগুলি আমরা মেনটেন করে আমরা যাতে প্রতিটা প্রজেক্টে কাজ করতে পারি, আর সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।